রোমাঞ্চকর একটা ম্যাচ দেখলাম। শেষ পর্যন্ত 11 রানে সাউথ আফ্রিকার সাথে তৃতীয় টি-20তে ভারত জিতছে, কিন্তু সাউথ আফ্রিকা একটুর জন্য ম্যাচটা নিয়ে নিছিল, একটুর জন্য 219 রান ডিফেন্ড করে ভারতকে হারাই দিছিল, একটুর জন্য ভারত জিতছে। দেখেন 2 ওভারে যেখানে 51 রান লাগতো ওইখানে ভারত মাত্র 11 রানে ম্যাচটা জিতছে। তাহলে চিন্তা করেন খেলাটা কই থেকে কই চলে আসছে। মার্কো জানসেন অসাধারণ ব্যাটিং দিয়ে ভারতকে পুরো ডুবাই ফেলছিল একটুর জন্য। 17 বলে 54 রানের ইনিংস খেলছে শেষ মুহূর্তে নেমে 317.6 স্ট্রাইক রেটে। বুঝতেছেন খেলাটাকে কই থেকে কই আনছে। ভারতের 219 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকা প্রথম থেকেই কিন্তু ভালো একটা শুরু করছিল, কিন্তু সাউথ আফ্রিকার উইকেট কিন্তু চলে যাইতেছিল। রানের ধারা যদিও ঠিক ছিল কিন্তু উইকেট চলে যাইতেছিল। মিডিল অর্ডারে এসে রানের ধারাটাও সাউথ আফ্রিকা হারাই ফেলছিল, রান অনেক কমে গেছিল। ওই রান 14 ওভারের পর থেকে হেনরি ক্লাসেন কিন্তু মারকুটে ব্যাটিং এর মাধ্যমে আবার মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে চলে গেছে। যাই হোক, শেষ পর্যায়ে 4 ওভারে প্রায় 79 রান লাগতো, ওই রান শেষ পর্যন্ত 2 ওভারে 51 রান লাগে। ওই সময় মার্কো জানসেন ভাই, হার্দিক পান্ডিয়ার একটা ওভারে 5টা বাউন্ডারি, 2 ওভারে 51 রান থেকে মাত্র 11 রানে ইন্ডিয়ার ম্যাচ জয়। কি পরিমাণ মারকুটে ব্যাটিং করছে মার্কো জানসেন, যারা খেলাটা দেখছেন তারা অবশ্যই দেখছেন বিষয়টা। যাই হোক, জানসেন একটা বাহবা পাওয়ার যোগ্য, সে অনেক ভালো খেলছে। ক্লাসেনও ভালো একটা শুরু করছিল, শেষ পর্যন্ত সে আউট হয়ে যায়, ক্যাচ আউট হয়ে যায়, শেষ পর্যন্ত আর কিছু করতে পারে না। তিলক বার্মা শেষ মুহূর্তে গিয়ে মাথায় ভালো একটা আঘাত খাইছে, তারপরে আবার শেষ ওভারে গিয়েও পেটের তলপেটের দিকে একটা টান খাইছে দেখলাম, এই জিনিসটা খারাপ লাগছে। যাই হোক, আজকের ম্যাচের নায়ক তিলক বার্মা, এটা বলতেই হবে, কারণ 56 বলে 107 রানের ইনিংস, ম্যান অফ দ্য ম্যাচও সেই হবে, এটা বোঝাই যাইতেছে। আশদীপ সিংও ভালো বোলিং করছে। বরুণ চক্রবর্তী 2টা উইকেট পাইলেও শেষ পর্যন্ত ক্লাসেন ওর বলে কিন্তু 3 বলে 3টা ছক্কা মারছে, ভালো একটা রান খাইছে, প্রায় 50-এর কাছাকাছি রান খাইছে 4 ওভার বোলিং করে। যাই হোক, সব মিলায় ইন্ডিয়া ম্যাচটা জিতছে অনেক নাটকীয়তার শেষে। এই স্টেডিয়ামে সুপার স্পোর্টস পার্কে সাউথ আফ্রিকা গত বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে 259 রান চেস করে ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20তে জিতছে। বুঝতেছেন, টি-20-র ইতিহাসের সবচেয়ে বেশি রান চেস করে জিতা হইলো এটা। সো প্রথম থেকে কিন্তু আমি একটু ভয়ে ছিলাম যে ভারতকে কিন্তু এই রানেও হারাই দিতে পারে সাউথ আফ্রিকা, কারণ সাউথ আফ্রিকার ওই রেকর্ড আছে, 259 রান চেস করে জেতার রেকর্ড সাউথ আফ্রিকার আছে। ওই জায়গায় আজকে ইন্ডিয়া ছিল 219 রান। যাই হোক, এই পিচ অনুযায়ী সাউথ আফ্রিকা আসলে সঠিক ব্যাটিংই করছে, এই ব্যাটিংটা যোগ্যই ছিল। আমি মোটামুটি ধারণা করেই রাখছিলাম যে সাউথ আফ্রিকা 200 পার করবে, খেলা যদি জিততে নাও পারে 200 পার হবে। 200 পার কিন্তু হয়েছে, শেষ পর্যন্ত 11 রানে ম্যাচটা হারলো। আমি চাইতেছিলাম ভারত জিতুক, কারণ ভারত যদি আজকের ম্যাচটা না জিততো সেক্ষেত্রে কিন্তু ভারতের সাউথ আফ্রিকার সাথে এই সিরিজটা জেতার আর চান্স থাকতো না, কারণ আজকের ম্যাচ সাউথ আফ্রিকা জিতলে সাউথ আফ্রিকা 2টা ম্যাচ জিতে যেত, আরেকটা টি-20 আছে, ওই ম্যাচটা যদি ভারত জিততো সেক্ষেত্রে কিন্তু সিরিজটা ড্র হয়ে যেত, ভারত কিন্তু আর সিরিজ জিততে পারতো না। সেই জায়গায় ভারত আজকের ম্যাচটা জিতে 3টা টি-20-র মধ্যে 2-1 কিন্তু ভারত আগে আছে। সো শেষ টি-20টা যদি ভারত জিততে পারে সেক্ষেত্রে 3-1 সিরিজটা জিতবে ভারত। যাই হোক, আশা করতেছি ভারত শেষ টি-20টাও ভালোভাবে জিতে, সিরিজটা জিতে তারপরেই ভারতে ফিরবে, এই আশাই রাখলাম। আমার চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।